নাজমুল হোসেন শান্ত নয়, আসছে বিশ্বকাপে অধিনায়কত্ব করবেন সাকিব আল হাসান। এমন এক বোমা আসলে ফেটে গেছে বাংলাদেশের ক্রিকেটে। ব্যাপারটা একদমই ভুল শুনছেন না। নাজমুল হোসেন শান্ত নয়, সাকিব আল হাসান নেতৃত্ব দেবেন এবারকার বিশ্বকাপে। ব্যাপারটা একটু খোলাসা করা যাক। বাংলাদেশ দল যখন দেশ ছেড়েছে তার আগে যখন অফিসিয়ালি ফটো সেশন হয়েছে, তারপরের একটা দৃশ্য একটু গভীরে খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। নাজমুল হাসান পাপন দাঁড়িয়েছিলেন, তার একটু দূরে ছিলেন কোচ চন্দ্রিকা হাথুর সিংহে, তার পাশে নাজমুল হাসানের পাশে ছিলেন অধিনায়ক নাজমুল শান্ত এবং তার ঠিক পাশে ছিলেন বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। যে সময়টা তারা কথা বলেছেন অফিসিয়াল ফটো সেশনের পর, তার পুরোটা সময়ে পাপন কিন্তু কথা বলেছেন সাকিব আল হাসানের সাথে। কথা বলার কথা ছিল, বেশি সময় দেওয়ার কথা ছিল নাজমুল হাসান শান্তর সাথে, কিন্তু ব্যাপারটা হয়েছে উল্টো। কেন? কারণ সাকিব এমনই গুরুত্বপূর্ণ এক ক্রিকেটার যাকে অ্যাভয়েড করার সুযোগ নেই। হোক তিনি অধিনায়ক, না হয় তিনি অধিনায়ক না থাকুক, কিংবা সাধারণ একজন খেলোয়াড় থাকুক, যাই হোক না কেন সাকিবের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেছেন। অনুমান করাই যায় বিশ্বকাপের আগে কি নিয়ে কথা বলবেন। হয়তো দলের পরিকল্পনা, তার উপর কিছু দায়িত্ব। খবর এসেছে সাকিব আল হাসানকে দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্বকাপের দলটাকে পরিচালনা করার জন্য তার অভিজ্ঞতা দিয়ে। অর্থাৎ সাকিব আল হাসান কিন্তু অলিখিতভাবে এবারকার ওয়ার্ল্ড কাপেও অধিনায়কত্ব করছেন। নাজমুল হোসেন শান্ত শুধুই একজন পুতুল হিসেবে অধিনায়কত্বের ট্যাগটা নিজের নামের পাশে লাগিয়ে রেখেছেন। বিসিবি অন্ততপক্ষে এমনটা নিশ্চিত করেছে বিভিন্ন মাধ্যমে। তাহলে প্রশ্ন আসতে পারে সাকিব আল হাসানকে কেন অফিসিয়ালি অধিনায়ক করা হয়নি? এখানে বেশ কিছু কারণ আছে। এক, সমসাময়িক একটা বিষয়, সাকিব এবং তামিম ইস্যুটা কিন্তু এখনও হয়তো বা মিডিয়াতে আলোচনার বাইরে চলে গেছে, কারণ তামিম ইকবাল জাতীয় দলের বাইরে আছেন, কিন্তু ইস্যুটার কিন্তু সমাপ্তি ঘটেনি এখন পর্যন্ত। সাকিব তামিম ইস্যুতে আরও যেন আগুনে ঘি ঢেলে না দেওয়া হয়, সেজন্য কিন্তু সাকিবকে অধিনায়কত্বের বাইরে রাখা হয়েছে। দ্বিতীয়ত, সাকিব আল হাসান সব ম্যাচ খেলেন না, সাকিব আল হাসান বেছে বেছে ম্যাচ খেলেন। একজন অধিনায়কের প্রত্যেকটা ম্যাচে থাকা, উপস্থিত থাকা আসলে বাঞ্ছনীয়, এবং ম্যাচের আগে পরে তার প্ল্যানিং নিয়ে কাজ করতে হয়। সাকিব আল হাসান যেহেতু সব ম্যাচে থাকছেন না, সো অধিনায়ক হিসেবে সাকিবকে এইখানে বিসিবি রাখতে পারছেন না। তৃতীয়ত, সাকিব আল হাসান কতদিন খেলবেন সেটাও আসলে বিসিবি জানে না। বয়সটা হয়ে গেছে, যে কোনো সময় তিনি রিটায়ারমেন্টে চলে যেতে পারেন। তার উপর সাকিব আবার এখন সংসদ সদস্য হয়েছে। সো সাকিবের ভবিষ্যৎ নিয়ে একটা ধোঁয়াশার মধ্যে আছে বিসিবি, যার কারণে সাকিবকে ক্যাপ্টেন করা যাচ্ছে না। কিন্তু সাকিব আল হাসান যখনই মাঠে নামবেন তিনি তো রাজা। আমরা সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুইটা ম্যাচে দেখেছি, স্পেশালি যদি শেষ ম্যাচের কথা হয়, সাকিব 4-4টা উইকেট নিয়েছেন এবং যেভাবে শেষ ম্যাচটাতে জয় ছিনিয়ে এনেছেন শেষ ওভারে বল করে, সেটা নিঃসন্দেহে মুগ্ধতা ছড়িয়েছে। এবং এটাই সাকিব আল হাসান। সাকিব যখন মাঠে থাকবে, তার এক্সপেরিয়েন্স, তার বুদ্ধিমত্তা, তার যে মানসিকতা, দৃঢ় মানসিকতা, সেটা একটা দেশের ক্রিকেটের জন্য, একটা দেশের ক্রিকেট দলের জন্য অনেক বেশি কার্যকারী। সেটা কেউ অ্যাভয়েড করতে পারবে না, হোক সাকিব ক্যাপ্টেন, হোক ক্যাপ্টেন না। বিসিবি এই জিনিসটা আসলে কাজে লাগাতে চাচ্ছে। সাকিব আল হাসানকে অলিখিত ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হচ্ছে বিশ্বকাপের জন্য। সাকিব থাকবেন, নাজমুল হাসান শান্ত কখনোই সাকিবের উপর কথা বলতে পারবেন না। এখন ব্যাপারটা হচ্ছে সাকিব আল হাসান ব্যাপারটা ওন করে কিনা, সাকিব আল হাসান এই বিশ্বকাপটা ওন করেন কিনা। আমরা জানি সাকিব যেদিন খেলে সেদিন বাংলাদেশ জিতে যায়। সাকিব যেদিন খেলে তিনি হৃদয় উজাড় করে দিয়ে খেলেন। সাকিব যখন খেলেন না, তিনি খুবই ক্যাজুয়ালি মাঠে উপস্থিত থাকেন। সো আমরা আশা করব সাকিব আল হাসান দৃঢ়ভাবে, মনোবল নিয়ে এই বিশ্বকাপটাকে ওন করবে এবং অলিখিতভাবে হলেও তিনি নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে চমৎকার একটা বিশ্বকাপ উপহার দেবে। যদিও এই বিশ্বকাপে দল ঘোষণা নিয়ে, টিম নিয়ে অনেক সমালোচনা রয়েছে। অনেকে বলছে নেদারল্যান্ডসের কাছেও হেরে যেতে পারে বাংলাদেশ, অনেকে বলছে নেপালের কাছেও গ্রুপ পর্বে হেরে যেতে পারে বাংলাদেশ। কিন্তু সাকিব যদি দৃঢ় হয়, সাকিব যদি বিশ্বাস করে বাংলাদেশ ভালো করবে, নিঃসন্দেহে আমাদেরও বিশ্বাস বাংলাদেশ এই ওয়ার্ল্ড কাপে হয়তো তাদের বেস্ট রেজাল্টটা নিয়ে আসতে পারবে সাকিব আল হাসানের হাত ধরে। এটা একটা আশার বিষয়। সাকিব অলিখিতভাবে নেতৃত্ব দিতে যাচ্ছে বাংলাদেশকে এবারকার বিশ্বকাপে।